আসলে আমাদের প্রতিবাদের ভাষা কখনো কখনো কেন এত এক্সট্রিম, কখনো এইরকম। দেখেন, 5 আগস্টে সরকার পরিবর্তন হতে হবে, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন ইত্যাদি বলে শেখ হাসিনা পাল্টাতে হবে। সেই আন্দোলনটার জন্য এখন বড়াই করে অনেকে বলছে যে ওই সিরাজগঞ্জে আপনার থানায় যদি 13-14 জন পুলিশকে না মারা হতো তাহলে এই পরিস্থিতি হতো না। কেউ বলছে মেট্রো জ্বালায় না দিলে বা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা জ্বালায় না দিলে, মানুষ হত্যা না করলে এই শেখ হাসিনার পতন হতো না, আন্দোলনে তুঙ্গে হতো না। আমাদের দেশে ধরেন সমালোচকরা, আমি সমালোচক বলতে আমি ইন্ডিয়াকে বললাম, সমালোচক বলতে আমি আমেরিকাকে বললাম, তারা যে বলছে যে এই দেশে জঙ্গিবাদের উত্থান অথবা ইসলামী চরমপন্থার উত্থান হচ্ছে, সেটা আমি ধরে নিলাম ঢাহা মিথ্যা কথা। বাংলাদেশকে একেবারে দাবায় রাখার জন্য বাংলাদেশে সমালোচনা করার জন্য ডক্টর ইউনূসকে পছন্দ করে না, এই সরকার পছন্দ করে না। ইন্ডিয়ার পছন্দ ছিল শেখ হাসিনা, তাকে বিদায় হতে হয়েছে, এই জন্যে ইন্ডিয়া এসব বলে। মনে করেন আমরা এটা মেনে নিলাম, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কথাও মেনে নিলাম যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের উত্থান নাই, চরমপন্থার উত্থান নাই, এবং ভবিষ্যতেও কোনোদিন হবে না বলেছেন তো শফিকুল আলম, সেটাও আমি মেনে নিলাম। কিন্তু সমালোচকদের আমি সমালোচনার সুযোগটা দিব কেন? কি কারণে আমি এমন কিছু ঘটনা বাংলাদেশে ঘটতে দিব যে ঘটনাগুলো ধরে সমালোচকরা বলতে পারে আমি হচ্ছে কি হচ্ছে না এই বিতর্কেই গেলাম না ধরেন, কিন্তু যেসব কাণ্ড ঘটছে এসব কেন উদাহরণ হিসেবে দেখাবে বাংলাদেশকে? এই যে নারীদেরকে নানানভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, হেজাব পরার জন্য হেনস্থা করা হচ্ছে, নারীদের ফুটবল বন্ধ করে দেওয়া হচ্ছে, এই কাপাসিয়ায় নাটক বন্ধ করে দেওয়া হলো, বসন্ত উৎসব লালন উৎসব বন্ধ করে দেওয়া হলো, এইসবকে প্যাট্রোনাইজ কি কেউ করছে না? না করলে কেন এখন এমন কি একটা পরিস্থিতি হলো যে এই যে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থান, বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ ধর্মপ্রাণ মানুষ নেমে এসছে, মুসলিমের বিপদে মুসলিম কাঁদবে, এটাই স্বাভাবিক, এবং আমাদের সকলের অকণ্ঠ সমর্থন আছে। কিন্তু তার মানে কি ওই 5 আগস্টের যা ঘটনা ঘটেছে বা এরপরে যেগুলাকে একেবারে উগ্রপন্থার নমুনা বলা হচ্ছে, সেইভাবে এই কেএফসি সারা দেশে ভেঙে ফেলতে হবে, লুটপাট, শুধু ভেঙে ফেলা না, লুটপাট করে ফেলতে হবে। গনিমতের মাল নাকি হালাল, তাই তো? এরকম একটা বিশ্বাস নেই, এবং লুটপাট এই কান্ত না। এই যে মানুষগুলো বাটার দোকান সব ভেঙে একাকার, এরা বাংলাদেশের মানুষ না যারা ব্যবসা করে। আচ্ছা, বাটার মালিক এই ইসরায়েলের, বা কেএফসির মালিক, অথবা ধরেন আপনি কি বলে এটাকে, কোক, 7 আপ, ফান্টা, পেপসি, এগুলোর কোক, স্প্রাইটের মালিক ইসরায়েল। এখন সেইটার জন্য বাংলাদেশের যেই ছেলেটা, যে গরিব ছেলেটা জমি বেচে, বা যে ব্যবসায়ীটা অক্লান্ত পরিশ্রম করে এজেন্ট নিয়ে ব্যবসা করছে সিলেটে বা অন্য কোথাও, বা বাটার এজেন্সি নিয়ে ব্যবসা করছে, তো তার মধ্যে কি শুরুর দিকে এই ধারণা ছিল? সে তো একটা একেবারে নির্মম একটা নিষ্পাপ প্রাণ নিয়ে সে ব্যবসায় যাচ্ছে, ব্যবসায় পয়সা করে ঢেলেছে। এই লুটপাটে ক্ষেত্র বিশেষে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় ভূমিকা নিয়েছে, কিন্তু সারা দেশে কি এটা টেকেল দেওয়া সম্ভব হয়েছে? না, টেকেল দিতে পেরেছে? এই জিনিসগুলো বাংলাদেশে এর আগেও এটা হয়েছে। 5 আগস্টের পরে সমানে বিভিন্ন জায়গায় ভাঙচুর, লুটপাট। এরা 32 নাম্বারকে তারা বিশাল আদর্শের, তাদের দিক থেকে আদর্শের কথা বলে লুটপাট করে শেষ পর্যন্ত ইট, রড, সিমেন্ট নিয়ে নিজেরা বাড়িতে গেছে। বিভিন্ন জায়গায় মানুষের চেয়ার, টেবিল, এইটা সেইটা লুটপাট করে দেশে এই যারা লুটেরা তারা নিয়ে তাদের মতো করে ইউজ করছে। আপনারা যে ছবি ভিডিওগুলো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সারা দিন ব্যাপী, কিভাবে এক একজন লুট করছে, এবং আমরা যে ভিডিও দেখতে পাচ্ছি সেই ভিডিওতে যে কমেন্ট গুলো যেগুলা কিভাবে হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী কোথায়, এগুলো কেন প্রতিরোধ করা হচ্ছে না? মানুষ অবাক হয়ে যাচ্ছে এইসব কাণ্ড কারখানা দেখে। তো এইটা কোন ধরনের প্রতিবাদের ভাষা? সাধারণ মানুষ অনেকেই বলছে যে এটা প্রতিবাদের ভাষা হতে পারে না। আমরা অবশ্যই আমরা নিজেরা সারা জীবন আমরা প্রমাণ দিয়েছি আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, কিন্তু তার মানে কি এইসব লুটপাট আমাদেরকে দেখতে হবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।